এইটা আমার প্যানের জেরক্স আর এটা আমার বউয়ের প্যানের জেরক্স। চুপ, একদম চুপ, একদম বেশি কথা বলবেন না। আপনি কি আমার মুখটা দেখে লোন দিয়েছিলেন না আমার বউয়ের মুখ দেখে লোন দিয়েছিলেন? জান, আপনি আমার বউয়ের কাছে কিস্তি নেবেন, কিস্তি আমি দিতে পারবো না। হ্যাঁ, কি আছে আপনার? স্যার, আপনাদের বন্ধন ব্যাংকে নাকি লোন দেওয়া হয়, আমার একটা লোনের খুব দরকার ছিল। হ্যাঁ, লোন তো নিবেন, কিন্তু আপনার সঙ্গে আপনার বউ কই? স্যার, লোন নিতে হলে বউ লাগে নাকি? লোন নিতে হলে ডকুমেন্টস ঠিক থাকলেই তো হয়। আরে মশাই, এটা যাতা ব্যাংক পেয়েছেন নাকি? এটা বন্ধন ব্যাংক, কাগজপত্র ভুলভাল থাকলেও চলবে, কিন্তু সঙ্গে বউ লাগবে। বউ ছাড়া আমরা কোনো মতো লোন দিই না। যান, বাড়ি গিয়ে বউকে নিয়ে আসুন। আরে স্যার, আমি তো বিয়ে করার জন্যই লোন নিতে এসেছি আপনার কাছে, আবার আপনি বলছেন বউ না থাকলে লোন দিবেন না। আমি এখন বউ কোথায় পাই বলেন তো? দেখুন দাদা, আমাদের এখানে মহিলা ছাড়া কোনো মতো লোন দেওয়া হয় না। আপনি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসুন, এক্ষুনি আপনার জন্য আমরা লোন অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমরা মহিলা ছাড়া কোনো মতো লোন দিই না। আপনি আসতে পারেন। স্যার, আমি এখন বউ কোথায় পাবো? আমি ভাবছিলাম একটা লোন নিব, ছোটোখাটো একটা বিজনেস করব, তারপরেই বিয়ে করব, আর আপনি বলছেন বউ না থাকলে লোন দেবেন না। আপনি আমার সঙ্গে আর কি করছেন নাকি? বললাম তো বউ ছাড়া আমরা লোন দিতে পারবো না। আপনি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসুন, এক্ষুনি আপনাকে লোনটা দিয়ে দেবো। তাহলে স্যার বউ ছাড়া লোন দেবেন না? বললাম তো না, জানতো, মাথা খারাপ করিয়েন না, জানতো। ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা স্যার, ধরেন আমি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসলাম, তাহলে কি কি কাগজপত্র লাগবে বলেন তো? তেমন কিছু লাগবে না। আপনার আর আপনার বউয়ের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর দুজনেরই প্যানের জেরক্স নিয়ে আসবে। প্যানের জেরক্স নিয়ে আসতে ভুলবে না কিন্তু। আচ্ছা স্যার, আসি তাহলে। কিরে, কি খবর? মন কেন খারাপ? আর বলছো সাইমদা, গিয়েছিলাম বন্ধন ব্যাংকে লোন নিতে, ওখানে গিয়ে বলে বউ না থাকলে লোন দিবে না। এখন তুমি বলো আমি বউ কোথায় পাবো? বউ ছাড়া লোন দিবে না তো বিয়ে করে নে। এখন তুই বল আমি বউ কোথায় পাই? এখন আমার যা অবস্থা, টাকার অভাবে বিয়ে করতে পারছি না, আর বউয়ের অভাবে লোনও নিতে পারছি না। তুই জানিস না বন্ধন ব্যাংকে বউ ছাড়া লোন দিবে না? বউ তো লাগবেই। আচ্ছা সাইমদা, আমাকে বিয়ে করার জন্য 5-10 হাজার টাকা ধার দে, আমি বিয়ে করে লোনটা নিয়েই তোকে পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে 10,000 টাকা দিচ্ছি আমি। এই ধর। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, তোকে অনেক ধন্যবাদ। বিয়ে করার দিনই তোকে আমি টাকা পরিশোধ করে দেবো। এখন আমি যাই, ঠিক আছে? ঠিক আছে। কোথায় যাচ্ছ? বাড়ি চলো। এখন তো বাড়ি যাব না, তোকে আমি লোন নেওয়ার জন্য বিয়ে করেছি। আগে ব্যাংকে যাব, তারপর লোন নিব, তারপর বাড়ি নিয়ে যাব। চল আগে ব্যাংকে। স্যার, আপনি বলেছিলেন না বউ না থাকলে লোন দিবেন না? এই যে বউ নিয়েছি, আর এই যে আমার ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড। এই যে স্যার ধরেন। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু প্যানের জেরক্স কই? প্যানের জেরক্স? ও স্যার, পকেটে থেকে গেছিল। এই যে, এইটা আমার প্যানের জেরক্স আর এটা আমার বউয়ের প্যানের জেরক্স। আরে ছাপা, আমি তোকে বলেছিলাম প্যান কার্ডের জেরক্স নিয়ে আসতে, তোকে জাঙ্গিয়া প্যান্টের জেরক্স নিয়ে আসতে বলিনি। এই প্যান কার্ডের জেরক্স নিয়ে আসতে বলেছি। যা, প্যান কার্ডের জেরক্সটা নিয়ে আসবি। ও স্যার, জাঙ্গিয়া প্যানের জেরক্স নিয়ে আসতে বলেননি? আরে স্যার, একটাই তো জাঙ্গিয়া প্যান্ট ছিল, কত কষ্ট করে আমি খুললাম, ছবি তুলে জেরক্স করে নিয়ে আসলাম। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি জেরক্স নিয়ে আসছি। ঠিক আছে, বস এখানে। যা তাড়াতাড়ি প্যান কার্ডের জেরক্স নিয়ে আই। এই করেঙ্গা তেই করেঙ্গা, মারা মুরগি চিবিয়া খায়েঙ্গা, সব কোথায় থেকে চলে আসছে। এই যে স্যার, প্যান কার্ডের জেরক্স। হ্যাঁ, এই প্যান কার্ডের জেরক্সের কথা বলেছিলাম। ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা। হ্যাঁ, আপনার 50,000 টাকা লোন পাস হয়ে গেছে, আর এই নিন 50,000 টাকা। আর মনে রাখবে, সামনে মাস থেকে ঠিকঠাক ভাবে কিস্তি দিতে হবে। ঠিক আছে স্যার, কিস্তি নিয়ে টেনশন নিতে হবে না, আমি ঠিক টাইমে কিস্তি ভরে দেবো। আমি বউ কালো পাই, মোটকি পাই, ধমরি পাই, যাই পাই না কেন, লোন তো পেয়েছি। চল এবার ব্যবসা করবো। এই চ বাড়ি চ। সকাল থেকে বউটাকে খুঁজে পাচ্ছি না, আর লোনের টাকাগুলো যেখানে রেখেছিলাম টাকাগুলো পাচ্ছি না। তাহলে কি আমার বউ লোনের টাকাগুলো নিয়ে পালালো? চিঠি,
প্রিয় স্বামী, তুমি যেমন আমাকে ব্যবহার করে লোন নিয়েছো, আমিও তোমার লোনের টাকাগুলো ব্যবহার করে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলাম। আমাকে খোঁজার চেষ্টা করবে না। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন সংসার করব, আর তুমি তোমার লোনের টাকা কাজ করে শোধ করবা। হায় হায়, এ আমার কি হলো? ভেবেছিলাম লোনের টাকা নিয়ে একটা ব্যবসা করব, কিন্তু আমার বউ আমার লোনের টাকাগুলো নিয়ে চলে গেল। সালা বন্ধনের অফিসারগুলো পারে, বউ না থাকলে বলে লোন দিবে না। এখন আমার বউ লোনের সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমি লোন কিভাবে পরিশোধ করব? ও দাদা, আপনার এই মাসের কিস্তিটা কই? কিস্তিটা দেন। আমি ওই সব কিস্তি উস্তি দিতে পারবো না। কিস্তি দিতে পারবেন না মানে? পারবো না মানে পারবো না, কোনো কিস্তি দিতে পারবো না। যান তো আপনি এখান থেকে যান, এমনিতে মন মিজাজ খারাপ আছে। দাঁড়ান আপনি, আমি এক্ষুনি স্যারকে কল করছি। হ্যালো, আপনি গত মাসে যেই ছেলেটাকে 50,000 টাকা লোন করে দিলেন, সেই ছেলেটা এখন বলছে কিস্তি দিতে পারবো না। ওই সব তালবান আমি কিছু শুনতে চাই না। আপনাদেরকে কিসের জন্য রাখা হয়েছে? যেভাবে হোক কিস্তিটা তুলে নিয়ে আসুন, না হয় হিসাব মিলাতে পারবেন না, পকেট থেকে কিস্তি ভরতে হবে। আর হ্যাঁ, চাকরিটাও চলে যাবে। আচ্ছা স্যার, দেখছি তাহলে আমি কি করা যায়। স্যার দয়া করে কিস্তিটা দিন, না হলে আমার চাকরি চলে যাবে। ওগুলো প্রেসার আর চাপের কথা বলে আমাকে লাভ নেই। তুই যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালা, নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ওইসব কিস্তি উস্তি দিতে পারবো না আমি। স্যার কিস্তিটা দিয়ে দিন না, কেন এরকম করছেন বলুন? তোকে এতক্ষণ ধরে ভদ্রভাবে বলছি, গায়ে লাগে না? না পাগলি তুই, এখান থেকে না, মেরে দেবো। আরে দাদা, কি ব্যাপার, কিস্তি দিচ্ছেন না কেন? লোন নেওয়ার টাইমে তো হাতে পায়ে ধরেন যে লোনটা করে দিন, লোনটা করে দিন। আপনাকে 50,000 টাকা লোন করে দিলাম, এখন কিস্তি কেন দিচ্ছেন না? আপনার জন্য আমাদেরকে মাঠে ঘাটে দৌড়িয়ে বেড়াতে হচ্ছে। আর কি মারছেন নাকি? আপনার জন্য আমরা চাকরিটা হারাবো নাকি? তাড়াতাড়ি কিস্তি বের করুন, ওই সব আমরা কিছু বুঝি না। চুপ, একদম চুপ, একদম বেশি কথা বলবেন না। আপনি কি আমার মুখটা দেখে লোন দিয়েছিলেন, না আমার বউয়ের মুখ দেখে লোন দিয়েছিলেন? আমি যখন আপনার কাছে লোন নিতে গিয়েছিলাম তখন আপনাকে জিজ্ঞেস করলাম কি কি ডকুমেন্টস লাগবে, নেন আমাকে লোনটা দেন। কিন্তু আপনি বলেছিলেন বউ ছাড়া নাকি লোন দেবেন না। তো আমার কাছে কেন কিস্তি নিতে এসেছেন? যান আপনি আমার বউয়ের কাছে কিস্তি নেবেন। কিস্তি টিস্তি আমি দিতে পারবো না, আমাকে ডিস্টার্ব করবেন না। কোথায় আপনার বউ? আমি ওইসব জানি না কোথায়। লোনের টাকা নিয়ে কোন ছেলের সাথে পালিয়ে গেছে। যান আমার বউয়ের কাছে কিস্তি নেবেন, আমি ওইসব কিস্তি দিতে পারবো না। আরে দাদা, আপনি আপনার বউকে কোথায় লুকিয়ে রেখেছেন আমি কি করে খুঁজবো? আপনি যদি চালাকি করে আপনার বউকে কোথাও লুকিয়ে রাখেন। এক কোদাল দেবো না। সালা সেদিন 50,000 টাকা লোন নিয়ে এসে সকালে ঘুম থেকে উঠে দেখি বউ নাই আর লোনের টাকাও নাই। কোন সালা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে আর আমার কাছে কিস্তি নিতে আসে। আমি ওই সব কিস্তি টিস্তি দিতে পারবো না। যান আপনি আমার বউকে খুঁজে নিয়ে আসেন। আমার বউকে যেদিন খুঁজে নিয়ে আসবেন সেদিনই আপনার কিস্তি পরিশোধ করে দেবো। আপনার বউ কার সঙ্গে টাকা নিয়ে পালিয়েছে সেটা আমরা কি করে জানবো? আপনাদের সেটা পারিবারিক ব্যাপার, আপনারা সেটা বুঝে নিন। আমি আপনাকে লোন দিয়েছি, আপনাকে লোন পরিশোধ করতে হবে। আপনি আমার মাথার রক্ত গরম করেন না। আপনি আমার বউয়ের মুখ দেখে লোন দিয়েছেন। যান ওকে এক্ষুনি খুঁজে নিয়ে আসেন, এক্ষুনি আপনার টাকা আমি পরিশোধ করে দিচ্ছি। যান এখান থেকে, যান, ভাগেন এখানে, আমাকে কাজ করতে দেন, নাহলে এক্ষুনি মেরে দেবো। চল এখন বউ খুঁজে বেড়াই। এমন আমরা কাজ করি, টাকা না নিয়ে গেলে রক্ষা নাই। এখন বাড়ি বাড়ি বউ খুঁজে বেড়াতে হবে, না হয় নিজের পকেট থেকে টাকা দিতে হবে। চল তাড়াতাড়ি ওর বউটাকে খুঁজি। সালা বউ ছাড়া লোন দিবে না আর আমার কাছে এসে কিস্তি নিতে। যা সালা বউকে খুঁজে লাই।